যেমন ভোরবেলা আজানের বাক্যের মধ্যে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। অর্থাৎ ইমানদাররা ঘুমায় আছে, তাদেরকে একটু জাগ্রত করা। এদেশের ইমামরা দায়িত্ব কি আদায় করছেন? আমাদের এহসান ভাই সভাপতি অত্যন্ত চমৎকারভাবে এবং আমাদের যে সেক্রেটারির মতো চমৎকার বলেছেন, কিন্তু এই বিষয়গুলি এদেশের জাতির লোকেরা জানে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য কথা এই যে এই জাতির এই ওলামায়ে কেরামদের, এই আইম্মায়ে কেরামদের ভাগ্য পরিবর্তনের জন্য ব্যক্তি তার নিজের চেষ্টার মধ্য দিয়ে পার্লামেন্ট থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার মতো দায়িত্বশীল আমরা পাই না বলেই কিন্তু আমরা বঞ্চিত। তো আজকে আমি বিশ্বাস করি যারা এই দেশে নেতৃত্ব দিচ্ছেন ওলামায়ে কেরামদের, যাদের নেতৃত্বের মধ্যে ভালোবাসা রয়েছে ওলামায়ে কেরামদের, মসজিদের ইমামদের, আজকে সেই অতিথিবৃন্দ এখানে আসছেন এবং বিশেষ করে ফুলতলি সাহেব কেবলা যে এখানে আসছেন, আমরা ওনার প্রতি অভিভূত এই কারণে, উনি যখন এমপি পাস করেছেন আমরা প্রাণ খুলে ওলামায়ে কেরাম দোয়া করেছি যে ওলামায়ে কেরামের এই দেশের একজন রাহবার আমির এখানে তৈরি হয়েছেন। আমি আরেকটু অভিজ্ঞতার জন্য আপনাকে বলি, বাংলাদেশে মসজিদ পরিচালনা একটা গ্যাজেট তৈরি আছে, আপনারা জানেন কিনা? জানেন? এইটা তৈরি করার ক্ষেত্রে ময়দানে কাজ করে তৈরি করে সরকারের হাতে দেওয়া লেগেছে, সরকার তৈরি করে নাই। এই মসজিদ পরিচালনা গ্যাজেট সরকারের কোন আমলারা তৈরি করে নাই, কোন মন্ত্রণালয় তৈরি করে নাই। এই দেশে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি হাঁটি হাঁটি পা করে ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, সৌদি আরব থেকে ইমামদেরকে পরিচালনা করে এনে এটাকে তৈরি করে এরপরে এটাকে মন্ত্রণালয় দেওয়া হয়েছে। এবং আজকে কৌশলটা আমি হাসান ভাইকে বলে দেই, ওইভাবে উপস্থাপন করার চেষ্টা করুন। আমরা 2006 সালে এইটাকে প্রথমত একজন এমপি মহোদয়ের বাসায় গিয়েছি, যে ওনার মাধ্যমে আমরা সেই সময়ের যে ধর্মমন্ত্রী ছিলেন ওনার কাছে গিয়েছি এবং সেখান থেকে আমরা স্পিকারের সাথে দেখা করেছি যে আমরা এমন একটা জিনিস তৈরি করেছি, এটা আপনি গ্রহণ করবেন। উপস্থাপন সেখানে স্পিকার খুব ভালো ছিলেন, উনি আমাদেরকে বলেছেন আপনারা সেটা অর্থ মন্ত্রণালয়ের যে অর্থ সচিব আছেন, মন্ত্রী আছেন, ওনার সাথে আপনারা দেখা করেন, কারণ সরকার অর্থের কথা শুনলেই কিন্তু একটু ভয় পেয়ে যায়, তো ভয় পেয়ে যায়। তো সেই সুবাদ থেকে সেটাকে পার্লামেন্টে উঠানো হয়েছে, মাননীয় স্পিকার গ্রহণ করেছেন, মন্ত্রীকে দিয়েছেন, সেইভাবে এটাকে আস্তে আস্তে এটাকে একটা সরকারি গ্যাজেট তৈরি করা হয়েছে, কিন্তু এটা কিন্তু আইনে পরিণত হয় নাই। এই আইনে পরিণত হলে সরকারি বেসরকারি সকল ইমামরা কিন্তু গ্যাজেটের আওতাভুক্ত হলে স্কেল পেয়ে যাব ইনশাআল্লাহ। তো সবশেষে আমি উদারত আহ্বান করব, আমাদের আন্দোলন চলমান থাকবে। অত্যন্ত যোগ্য হাসান ভাই, আমাদের সেক্রেটারি মহোদয় এবং আপনাদের পার্লামেন্ট, আমরা দৃঢ় বিশ্বাস করি আপনাদের আন্দোলন, আপনাদের দাবি চলমান থাকলে বাংলাদেশের ঘুমন্ত যেই জাগ্রত নয়, ঘুমন্ত যে মানুষগুলি আছেন যারা উপরে লেভেলে বসে আছেন তারা জাগ্রত হবেন, আমাদেরকে জেগে উঠে তারা বলবেন যে আমাদের তো এটা করা উচিত। তো আজকের হাউজ আমাদের প্রধান অতিথি বিশেষ সকলের কাছে বিনীত আবেদন করব, আপনারা আমাদের আজকের এই দাবিটা যেইভাবে হোক পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সংসদ স্পিকারের কাছে যেই পদ্ধতিতে এটাকে উপস্থাপন করে বাস্তবায়ন হবে, সে বাস্তবায়ন প্রত্যাশা রেখে আপনাদের প্রাণ খোলা দোয়া করে আমাদের হাউস থেকে আপনাদের দাবি রেখে আজকে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।